আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় বিগত ৪ বছর আগের একটা ঘটনা আমার এক বন্ধুর সাথে ঘটছে। তো আমার বন্ধু সেদিন আমাকে ঘটনাটা বলল। তখন আমি চিন্তা করলাম যে এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ হয়ে থাকে। তো এই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। তাহলে বলছি, আমার এক বন্ধু ৪ বছর আগে ছুটিতে যায়। আমার সাথে এখানে থাকে। সে ছুটিতে গিয়েছিল। ছুটিতে প্রবাসীরা যখন বাড়িতে যায় তখন তাদের যতই জমানো টাকা থাকুক, বাড়িতে গেলে কিন্তু টাকা শর্ট পড়ে বা যে কোনো সমস্যা হইলে টাকা এরা কি করে মানুষের কাছ থেকে ধার দেনা করে ওই সমস্যাটা সমাধান করে আসে। যখন আবার প্রবাসে চলে আসে তখন কিন্তু মাস শেষে স্যালারি পাওয়ার পর ওই টাকাটা তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো আমরা প্রবাসীরা যারা আছি এরা ম্যাক্সিমামই এরকম, যারা আমরা মিডল ইস্টে থাকি। তো সবাই তো আর ভালো স্যালারি পায় না, অনেকেই কম পায়, অনেকে বেশি পায়। তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো পাই। তো ওই বন্ধুর সাথে ঘটনাটা হলো, ওই বন্ধু যখন বাড়িতে যায় তখন তার কাছে জমানো টাকা ছিল। তো ওই জমানো টাকা দিয়ে সে কিছু কাজ করে ফেলছিল, মানে একটা জমি রেখে ফেলছিল, ছোট্ট একটা জমি রেখে ফেলছিল। টাকাগুলা তো ওখানে শেষ হয়ে যায়। তো তার কিছুদিন পর একজনের সাথে তার বাড়ির পার্শ্ববর্তী বাড়ির একজনের সাথে একটু ঝগড়াঝাটি হয়। তখন একটু টাকা পয়সার দরকার হয়। তখন তার যে ফ্রেন্ড ছিল, খুব কাছের ফ্রেন্ড, তাকে বলছিল, দোস্ত আমার তো কয়েকদিন পর কিছু টাকা লাগবে, মানে প্রায় 50,000-এর মতো টাকা লাগবে তার। তখন সে বলছিল যে আমার কিছু টাকা লাগবে, দিলে ভালো হতো, আমি তোকে আবার দুবাই গিয়ে 2 মাস পর তোর আমি টাকাটা ব্যাক করব। সে বলছিল দেবে, কিন্তু দেবে বইলা যখন তার টাকা দেওয়ার ডেট, মনে করেন যে আগামীকাল টাকা দেবে, তখন বন্ধুকে বললো, আচ্ছা বন্ধু, তুই যে বলছিলি আমাকে 50,000 টাকা দিবি, এটাকে দিতে পারবি? সে বললো হ্যাঁ। কখন লাগবে? সে বললো যে কালকে দুপুরে লাগবে, মানে দুপুরে টাকাটা জমা করতে হবে। তো আজকে রাত্রে টাকাটা দিলে ভালো হয়। কয়টা ঠিক আছে, সন্ধ্যার সময় আসিস। সে তার বন্ধুর কাছে সন্ধ্যার সময় গেল। যাওয়ার পর সে বললো, এখন তো টাকা দেওয়া যাবে না, তুই সকালে আসিস। তখন দেখুন তার বন্ধু টাকা দিবে, তিনি চিন্তা, নাকে তেল দিয়ে ঘুমাইতেছে। সকালবেলা গেছে বন্ধুর কাছে টাকার জন্য। বন্ধু বললো যে, কিরে দোস্ত, টাকা দেওয়ার কথা ছিল না, টাকাটা কই দিবি না? বললো, না রে দোস্ত, টাকা তো দিতে পারবো না, কারণ এই টাকাটা দিয়ে একটা জমি রাখবো। তো তুই টাকা দিতে পারবি না, তুই আমাকে কালকেই বলতি বা 2 দিন আগে বলতি। তোর কাছে আমি যখন টাকা চাইছি তখন তুই বলতি, আমি টাকা অন্য খান থেকে ম্যানেজ করতাম। এখন আমি আজকে দুপুরবেলা বিকালবেলা আজকে টাকা দিতে হবে ওনাকে। আজকে আমি এখন টাকাটা পাবো কোথায়? তুই যে আমার সাথে এই প্রতারণাটা করলি, কেন করলি? তুই আমার দোস্ত, কলিজার দোস্ত, তুই টাকা দিবি না এটা আমাকে আগেই বললে পারতি যে টাকা দিতে পারবো না। এখন ওর মাথা টেনশন হয়ে গেছে। তারপর সে কি করলো, ইমার্জেন্সি একজনের কাছে গেল সুদে টাকার জন্য। সুদে টাকা এনে ওই সমস্যার সমাধান করলো। তো সে বলতেছে যে, তুই আমার কলিজার বন্ধু, কাছের বন্ধু, এত ক্লোজ বন্ধু, তো এত হেল্প করলাম তোর বিপদে, আজকে আমার বিপদে তুই পিছিয়ে গেলি। ওকে দোস্ত, কথাটা আমার সারা জীবন মনে থাকবে। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, বন্ধু নামে নরপিশাচ। কি বলবো, নরপিশাচ বললে কম হবে, যে বন্ধু নামে নরপিশাচ সবাই না, কিছু কিছু আছে। তো আমি মনে করি এই সমস্ত বন্ধুদের কাছ থেকে দূরে থাকাই ভালো, তাদের কাছ থেকে তাদের সাথে যোগাযোগ না রাখাই ভালো। তবে কিছু বন্ধু আছে, ওই বন্ধু বিপদে পড়লে সাথে সাথে ঝাঁপাইয়া পড়ে, আর ওই বন্ধু যখন আবার বিপদে পড়ে ওই বন্ধু আবার ঝাঁপাইয়া পড়ে। এটা হলো আমাদের সমাজের নিয়ম, কারণ মানুষ মানুষের জন্য বাঁচতে হলে মানুষকে প্রয়োজন হয়, মানুষের জানোয়ারকে প্রয়োজন হয় না। তা আমাদের সমাজের কালচার হচ্ছে বর্তমানে এরকম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।